আমরা বাংলাদেশের এই যে লড়াই হলো হাসিনার বিরুদ্ধে 5ই আগস্ট পর্যন্ত মানুষ 2014, 2018, 2024-এ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। মানুষের ভোট অধিকার আওয়ামী লীগ নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল। এই যে লড়াই হলো জুলাই আগস্টে, এইটি কিসের লড়াই? মানুষের ভোটাধিকারের লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই। এই 5ই আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের শত্রু ছিল এই হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। 5ই আগস্টের পর এখন শত্রুকে 5ই আগস্টের পর এখন শত্রু হলো যারা আমাদের দেশ বন্দর, আজকে বন্দর ইজারা দিতে চায়, আজকে বাংলাদেশের ওই আরকানের সাথে অর্থাৎ মায়ানমারের সাথে যারা করিডোর দিতে চায়, যারা আমাদের বন্দর খেয়ে ফেলতে চায়, যারা স্টারলিংকের সাথে লিঙ্ক আপ করেছে, তারাই এখন গণতন্ত্রের শত্রু। এখনকার গণতন্ত্রের শত্রুকে সাম্রাজ্যবাদ আর সাম্প্রদায়িক শক্তি। এখনকার গণতন্ত্রের শত্রুকে এখনকার গণতন্ত্রের শত্রু হলো যারা নির্বাচন দিতে চাচ্ছে না, নির্বাচন বিলম্ব করতে চায়। আজকে পিয়ারের নামে, সংখ্যানুপাতিক নির্বাচনের নামে, গণভোটের নামে যারা নির্বাচন দীর্ঘায়িত করতে চায়, তারাই হলো বর্তমানে গণতন্ত্রের শত্রু। এটি আজকে বুঝতে হবে। 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের শত্রু ছিল হাসিনা। 5ই আগস্টের পর গণতন্ত্রের শত্রু হলো সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে আমেরিকা। এখন দ্বিতীয় পর্যায়ে লড়াই শুরু হয়েছে। ইউনূস সরকার বলেছেন, এতদিন ভোটে নিয়ে ধোঁয়াশা ছিল, ইউনূস সরকার বলেছেন যেই আগামী 26-এ রমজানের আগে এই সাধারণ নির্বাচন হবে, আমরা সেটার জন্য এই যে যদি হয় সেটার জন্য আমরা মনে করি এটা ইতিবাচক, এটা এই সিদ্ধান্ত সঠিক আছে, এটা হওয়া উচিত। তাই বন্ধুরা আমার, আজকে এটা নিয়ে যেন কোনো তালবাহানা করা না হয়, কোনো ষড়যন্ত্র করা না হয়। এটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা আবার এদেশের জনগণকে সাথে নিয়ে এই গণতন্ত্র আদায়ের জন্য, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য আবারও রাস্তায় নামবো। আমরা আবারও এই রাস্তায় নামবো, এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। এটা আজকে বুঝতে হবে। বন্ধুরা আমার, ভারতে 20 কোটির উপর মুসলমান আছে, এখানে 2 কোটির উপর হিন্দু এবং আদিবাসী আছে। তাই ভারতের ওইখানে হিন্দু রাজত্ব করতে চায় মোদি। ভারতে আরএসএস, মোদি ভারতে হিন্দু রাষ্ট্র করতে চায়, আর এখানে বহুজন এ ধর্মীয় রাষ্ট্র করতে চায় বাংলাদেশে। ভারতের 20 কোটি মুসলমান রেখে ওই 20 কোটি মুসলমান কি কোনোদিন ওইখানে ভারতে রাম রাজ্য মেনে নেবে? ভারতের 20 কোটি মুসলমান মেনে নেবে কিনা বলেন? মানবে না। আর বাংলাদেশে 2 কোটি হিন্দু আদিবাসী কোনোদিন ইসলামী শাসন মেনে নেবে? নেবে না। ধর্মের মধ্য দিয়েই আজকে যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছে, এর মধ্য দিয়ে মানুষের কোনো মুক্তি নাই। আজকে গাজা, প্যালেস্টাইন, এর বিরুদ্ধে এদের কোনো কথা নাই। জামাত ইসলামী ওইখানে শাহবাগে মিটিং করেছে, না শরৎ উদ্যানে মিটিং করেছে, বিরাট মিটিং। কিন্তু প্যালেস্টাইন, গাজা, আমেরিকা, ইসরায়েল গাজাকে কবর দিচ্ছে, রাজাকে কবরস্থান বানিয়ে দিয়েছে। কিন্তু গাজার পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে ওই শরৎ উদ্যানে যে জামাত ইসলাম মিটিং করলো, সেখানে একটি কথাও টু শব্দ করে নাই। আর ইউনূসের পার্টি এনসিপি ওই গাজার পক্ষে কথা বলছে না, প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে না। এদের ইসলামের নমুনা বুঝেন। এই জামাত ইসলামের সাথে যে আমেরিকা আজকে মানবতার শত্রু,
সেই আমেরিকান রাষ্ট্রদূত এই জামাত ইসলামের সাথে কিছুদিন আগে বৈঠক করেছে। যারা প্যালেস্টাইনের মানুষের যাদের হাতে রঞ্জিত সেই আমেরিকা, সেই ইসরায়েল, ওদের সাথে বৈঠক করে। তাই যে এদের ইসলামকে বুঝে নেবেন। এরা কারা? এরা আমেরিকার বিরুদ্ধে কোনো শব্দ করে না। আমেরিকা হলো বিশ্বের মানবতার শত্রু, এটা বুঝে নেবেন। তাই আমরা যেটা বলতে চাই, শত্রু চিনেন। সেজন্যই আমরা বলি যে ওরাই মানুষ, ধর্মপ্রাণ মানুষ, সাম্প্রদায়িক না। শাহজালালের মাজার হিন্দু মুসলমান পার্থক্য করে না। আজকে আজমির শরীফ, সেখানে হিন্দু মুসলমান সবাই যায়। চট্টগ্রামের শাহ আমানতের মাজারে, সেখানে হিন্দু মুসলমান সবাই যায়। শাহজালালের মাজার হিন্দু মুসলমান পরখ করে না। ধর্মপ্রাণ মানুষ, সাম্প্রদায়িক না। সাম্প্রদায়িক কারা? যারা নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, অন্যের ধর্মকে ঘৃণা করে, তারাই হলো সাম্প্রদায়িক। যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে, তারাই সাম্প্রদায়িক। ধর্মপ্রাণ মানুষ যারা নামাজ রোজা করে, তারা কিন্তু সাম্প্রদায়িক মানুষ না। যারা পূজা অর্চনা করে, তারা সাম্প্রদায়িক মানুষ না। যারা রাজনীতিকে ধর্মের ব্যবহার করে, তারাই সাম্প্রদায়িক। যারা নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, অন্যের ধর্মকে ঘৃণা করে, তারাই হলো সাম্প্রদায়িক। এটি বুঝে নিয়েন। তাহলেই রাজনীতির কোন পথে হাঁটবেন, কোন সুরে হাঁটবেন, কোন সুরে হেঁটেই মঞ্জুলে মুকসুদে পৌঁছতে পারবেন, সেই নিশানা পেয়ে যাবেন। আমরা যেটা মনে করি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আশরাফুল মাখলুকাত, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এটাই ইকবাল সিংয়ের আদর্শ, এটাই ইকবাল সিংয়ের আদর্শ। এনসিপি এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কি বৈষম্যের কথা বলেছেন, সেই বৈষম্য কিসের বৈষম্য? কোটার বৈষম্য ছিল। এই বৈষম্যের বিরুদ্ধে এই যে এটি গোটা বাংলাদেশে ছড়িয়ে, এই বৈষম্য লড়াই আমরা করছি যুগ যুগ ধরে। মূলত বৈষম্য কিসের? মূল বৈষম্য কি? ধন বৈষম্য, শ্রেণী বৈষম্য। বাংলাদেশ দুই ভাগ হয়ে গেছে। একদিকে পাঁচ ভাগ একদিকে, আর 95 একদিকে। এদেশে 5 ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে কারা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, যত রকমের পার্টি আছে, এরা 5 ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ, বিএনপি ব্যবসায়ীদের দল। আওয়ামী লীগও ব্যবসায়ীদের দল, বিএনপিও ব্যবসায়ীদের দল। আর জামাত ইসলাম এটা হলো ব্যবসায়ী দল। এর হাসপাতাল, এর নাই কি? দলগতভাবে ব্যাংক আছে, হাসপাতাল আছে, স্কুল আছে, সব আছে এই দলের। এই মুক্ত বাজারের সব থেকে বেনিফিশিয়ারি, সুবিধাভোগী দল হলো জামাত। মুক্ত বাজারের সব থেকে সুবিধাভোগী দল হলো জামাত। তাহলে এরা 5 ভাগের 95 ভাগের স্বার্থ রক্ষা করে কমিউনিস্ট পার্টি। 5 ভাগ মানুষের খাওয়ার জায়গা আলাদা, ওরা গুলশান বনানীতে খায়। থাকার জায়গা আলাদা, গুলশান বনানী। ওদের চিকিৎসার জায়গা কোথায়? থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা। ওদের চিকিৎসার জায়গা, ওদের ছেলেদের লেখাপড়ার জায়গা আলাদা। আর 95 ভাগ মানুষের চিকিৎসার জায়গা কোথায়? ডিএসকের ওই যে ডাক্তার, গরিবের ডাক্তার, তো এই চিকিৎসা আপনাদের দেয়। ওদের জেনারেল হাসপাতালে ওনাদের চিকিৎসা নিতে হয়, বস্তিতে থাকতে হয়। গার্মেন্টস শ্রমিকরা এখান থেকে যায়,
ওখানে চুপড়ি করে ছোট ছোট ঘরে ভাড়া করে থাকতে হয়। এই হলো দেশ। দুই ভাগ হয়ে গেছে দেশ, একদিকে 95 আর একদিকে 5-এর দেশ। এই 95-এর লড়াই, এই সুসংদর দুর্গাপুরে 95 ভাগের লড়াই ব্রিটিশ আমলে 1939 সাল, 1945 সাল, 46 সাল, 49 এই মনিসিং এখানে করেছিল 95 ভাগ মানুষের পক্ষের লড়াই। ওই তার ফ্যামিলির বিরুদ্ধে, জমিদারের বিরুদ্ধে ওই লড়াই আবার এখান থেকে শুরু করতে হবে। ওই লড়াই, এই শ্রেণী সংগ্রামের লড়াই, এই সমাজকে ভেঙে দেওয়ার লড়াই এবং গরিব মানুষের সমাজ প্রতিষ্ঠা করার লড়াই এখান থেকেই শুরু করতে হবে। এই শোষণের ওপর পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে পথ দেখে গেছে, আবারও আপনারা এখান থেকে সেই পথ দেখান, সেই পথ আপনারা দেখাবেন, এই ভরসা আমরা করছি। যে ধর্ম হবে যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। ধর্ম যার যার, মেহনতি মানুষ এক কাতার। অর্থাৎ হাজং হোক, গারো হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যারাই শোষিত বঞ্চিত মানুষ, তাদের ধর্ম ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং, যারাই মেহনতি মানুষ, তারা হবে এক কাতার। ধর্ম হবে যার যার, মেহনতি মানুষ হবে এক কাতার। এই ছাড়া মেহনতি মানুষের কোনো মুক্তি নাই। এটাতেই কমিউনিস্ট পার্টি আমরা বিশ্বাস করি। এটাই হলো মুক্তির পথ।